আসসালামু আলাইকুম। আমি তাসলিমা, ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর ঘুম থেকে উঠে কয়েকদিন ধরে অফ ক্যামেরায় কিন্তু সকালের কাজ বাজ হয়, তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর দুদিন ধরে তো ঘরে কোনো বাজার ছিল না, আর এখন বাজার নিয়ে আসছে, চলো দেখতে থাকি। আর মিঠাই নিয়ে আসছে, তা তো দেখতেই পেলে। আর এখানে একটা তেল নিয়ে আসছে, আর এখানে মনে হয় পালং শাক নিয়ে আসছে এখানে। আর শীতের দিন সব শাকের থেকে আমার এই পালং শাকটা একটু ফেভারিট খাবার, ফেভারিট মনে হয়। আর পালং শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে মজা হয়, এমনি কোনো বড় মাছের ঝোলে দিলেও মজা হয়, আর তোমার চচ্চড়িতে দিলে মজা হয়। ঘরে চিনি ছিল না, 2 কেজি চিনিও নিয়ে আসছে, কারণ সকালবেলা তো চা খেতে হয় প্রতিদিনই। আর এখানে আনছে কিছু ধনে পাতা আর একটা পাতাকপি। আর শীতের দিনে কিন্তু তোমার পাঁচমিশালি সবজি দিয়ে কিন্তু পাতাকপি ভাজি, তোমার শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু ভীষণ মজা হয়। আর এখন সোজা মুরগিগুলো ছাড়তে আসলাম, মুরগিগুলো ছেড়ে দিলাম। আর এখন যেহেতু একটু বেলা হয়েছে, আর মুরগিগুলো কিন্তু ছেড়ে আমি খাবার দিয়ে দিলাম ওদেরকে। আর তোমাদের সাথে তো একটা ভিডিওতে শেয়ার করা হয়েছে যে আমার একটা মুরগিতে ডিম পাড়তেছে, তা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখলে। আর আরো 2টা মুরগি তো কিন্তু ডিম পাড়া শুরু করছে, তা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর তোমরা যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো, তারা হয়তো দেখলে বুঝতে পারবে, আর তোমাদের সাথে শেয়ারও করব। আর নতুন যে 2টা মুরগি কেনা হলো আর কি শীতের আর কি কিছুদিন আগে, যে তোমরা দেখতে পেলে, সেই 2টা মুরগির একটা মুরগি কিন্তু আর কি ডিম দিতেছে, কালো মুরগিটা ডিম দিতেছে। আর এইখানে নাই, মনে হয় বের হয়ে গেছে। আর এখানে যে মুরগিটা আছে কালোর ভিতরে, যে হাঁসের বাচ্চা 2টা নিয়ে ঘুরে, সেই মুরগিটা। আর একটা কালো মুরগি আছে খুব ছোট, ওই যে অনেকদিন পর পর ডিম দেয় সেইটা। আর একটা মুরগি তো ডিম দিতেছে, তোমার 3টা মুরগির বাচ্চা নিয়ে ঘুরে, সেই মুরগিটা ও মুরগির বাচ্চা ছেড়ে দিছে, এখন ডিম দিতেছে। মানে সব মিলে 3টা মুরগিতে মোট ডিম দিতেছে। শাক খাবি না? আর দেখো, তোমাদের সাথে তো শেয়ার করলাম আগের তারিখ কিন্তু অনেকগুলো শাক খাইলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এই তারিখ কিন্তু শাক হয়েছিল, কিন্তু শাকগুলো কিন্তু রাজহাঁস আর মুরগিতে খাই ফেলাইতেছে। আর এখন কিন্তু দুপুর আমি সোজা গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম, কারণ সকালবেলা মুরগি ছাড়ার পর ক্যামেরাটা অফ করে রাখছিলাম, আর অন করা হয় নাই। তাই এখন খাওয়ার টাইম, তাই দুপুরের টাইম, তাই এখন আবার ক্যামেরাটা অন করলাম যে তোমাদের সাথে একটু খাওয়া শেয়ার করি। আর আমার আজকে দুপুরের খাবার ছিল কিন্তু তোমার আলু দিয়ে মেথি চচ্চড়ি, একটা শসা আর ছোট ছোট শৈল মাছ, তাই ভুনা করছিলাম তাই। আর আলু দিয়ে মেথি চচ্চড়িটা কিন্তু মাকে দিছে বৌমা, তাই মা খায় আবার আমার জন্য একটু রাখছে। তাই মেথি চচ্চড়িটা আমার ভীষণ মজা লাগে, তাই আমিও একটু মেথি চচ্চড়ি দেখাইলাম। মেথি চচ্চড়িটা কিন্তু ভীষণ মজা, আর আমি কোনোদিন নিজের হাতে রান্না করি নেই। আর মাঝে মধ্যে কিন্তু বৌমাই রান্না করে, আর মাঝে মধ্যে দেয় আমাদেরকে। আর তোমরা যারা ভিডিওর প্রথমে শুরুতেই দেখলা যে মিঠাই, মানে এমন ভাবে মিঠাই বিক্রি করে, আমি এই ফার্স্ট টাইম দেখলাম, মানে 1 টাইম বক্সের ভিতরে। আর আগে কিন্তু বাজারে গেলে দেখতে পারতাম যে 4টা 1 কেজি হয়, মানে 4টায় গোল গোল করে মিঠাই বানায়, 4টা 1 কেজি হয়। আর এখন কিন্তু 1 টাইমে এরকম আর কি একটা মিঠাই আর কি কিনে আনছে, আর এই ফার্স্ট টাইমে দেখছি। আর বক্সের মিঠাইটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর মনে করো যে পিঠা বানাই খাওয়া যাবে। আর ওই বক্সে নাকি মানে 1 কেজি মিঠাই দাম নাকি 250 টাকা নিচে। আর একটা জিনিস সমস্যা হয়ে যায় প্রতিদিনই, তোমরা যারা ভিডিও দেখো তারা আর কি লক্ষ্য করলে দেখতে পাবে, আমি যখন খেতে বসি আর তখন মুরগিতে ডিম দিতে আসে, আর ডিম দেয় একটা, আর এত চিল্লায় যে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানে মুরগিতে ডিম দেয় একটা, চিল্লায় মনে হয় 5টা ডিম দিছে, তাই চিল্লায়। আর প্রতিদিন খাওয়ার সময় একটা না একটা ভেজাল হবে, নাইলে বিড়াল আসবে, নাইলে বাচ্চা নিয়ে মুরগি আসবে, আর নাইলে মুরগিতে ডিম দিবে, চিল্লাচিল্লি করবে। যাই হোক, মেথি চচ্চড়ি দিয়ে তো আমার ভাতটা খাওয়া শেষ। এখন আমি শোল মাছের আর কি তরকারিটা নিয়ে আর কি ভাত খাবো, দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করছো আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইল তাদের জন্য।
আর এতক্ষণ তো দেখতেই পেলে যে মেথি শাশুড়ি দিয়ে ভাত খেলাম কি মজা করে। আর এখন কিন্তু তোমার আর কি শোল মাছের তরকারি দিয়ে মানে ভুনা দিয়ে ভাত খাইতেছি, আর ভীষণ মজা হয়েছে কিন্তু। আর খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছে। যদি তোমাদেরকে আর কি খাওয়াইতে পারতাম তাইলে তোমরা আর কি বুঝতে যে শোল মাছের তরকারিটা কত মজা হয়েছে। আর আল্লাহর রহমতে আমার নিজের হাতে যাই রান্না করি তাই কিন্তু মজা হয়, নিজের বলে কোনো কথা না। আর আমার হাতের খাবারগুলো যে রান্না করলে যে মজা হয় তা আমার আত্মীয়রাই আর কি বলে, আমার আত্মীয় স্বজনরাই বলে। আর আমার খাবার দাবারটাও এখন শেষের দিকে। আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো কিন্তু ভীষণ মজা ছিল, খুব মজা করে খেলাম, তৃপ্তি করে খেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব নদীর পাড়ে, চলো দেখতে থাকো। ডিমও কি পাইছেন নি মামা? ডিমটা কি ফাইটে গেছে নি নাকি? হ্যাঁ অনেক বড় ডিমটা। উঠাইছে হ্যাঁ, মিজান কাকার মনে হয় চুঙ্গে উঠাইছে, একটা বাইন পাইছে ছোট মনে হয় ওই কর্নারে আমি দেখি। হ্যাঁ এবারে ওয়ারি ঢালাইছে সিরাজ কাকার চল মাছ পাই শিখবে যে মুস্তাকিম কি জানি আগে হালাই থুয়ে যায় বুঝছেন। একটা ট্যাংরাও পাইছিল না, দেখো না আমার মুরগি আইছে মাছ খাওয়ার জন্য। মাছ খাবার আইছো নি তোমরা? মাছ ওটা নিয়ে গেছে ওই জায়গাটা, খা খা খা, ওই যে গাড়াটা আছে খা। আর দেখতেই তো পেলে আপু ভাইয়ারা নদীর টাটকা ধরা জালের মাছ আবার সাথে ডিম পাইছে। ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।